মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সমাজে উঁচু লোকেরা আমাদেরকে নিচু চোখে দেখে, কিন্তু আমি তা দেখি না। আমার বাবা আর মাকে নিয়ে আমি গর্বিত। আমার বাবা আর মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক কষ্ট করে বড় করেছে। ঠিক যেইভাবে আলু বলু মৃদানের বাবা মা তাকে কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে, ঠিক যেইভাবে এখানে উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষের মা বাবা তাদেরকে কষ্ট করে বড় করেছে। সেজদি ভাই, দিদি ভাই, তাদের বাবা মা যেভাবে তাদেরকে বড় করেছে, ঠিক সেইভাবে আমার বাবা মা আমাকে কষ্ট করে বড় করেছে। তাই আমার মা বাবার জায়গা তোমাদের মা বাবার জায়গার থেকে কোনো অংশে কম না। সুতরাং আমার মা বাবাকে যদি এখানে দাঁড় করিয়ে অপমান করা হয়, তাহলে কিন্তু আমি কাউকে বরদাস্ত করব না। কাউকে আমি ছাড়ব না। মা, তোমরা এবার বাড়ি যাও। ভালো থাকিস মা, ভালো থাকিস। চলো চলো। তোমরা তো অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা শিখেছো, বিদেশে যাবে বলে গো ধরে বসে আছো। কিন্তু কি জানো তো, তোমাদের থেকে আমরা অনেক ভালো। তোমাদের মতন লোককে অপমান করার সুযোগ খুঁজে বেড়াই না আমরা। আমার এত বড় সাহস, তুমি আমার সাথে এভাবে কথা বল? হ্যাঁ, বলছি। কারণ তোমাদের শিক্ষার দৌড় কত দূর সেটা আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে। এই শোনো, তুমি আমার মেয়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। আর আমার মেয়ের শিক্ষা নিয়ে তোমার কোনো ধারণাই নেই। যদি সব ঠিকঠাক চলতো, তাহলে আমার জামাই আর মেয়ে এতক্ষণ আমেরিকাতে সেটেল করতো। এসব ডাউন মার্কেট জিনিসে আমার মেয়েকে একদম ইনভলভ করবে না। আর একটা কথা বলছি, আমার মেয়ের শিক্ষা নিয়ে তুমি একটাও কথা বলবে না। তোমার কোনো ধারণা নেই আমার মেয়েকে আমি কি শিক্ষা দিয়েছি। দয়া করে এবার একটু চুপ করবেন আপনারা। পুঁথিগত শিক্ষার যে নমুনা এতক্ষণ দেখলাম, তারপর সেটা নিয়ে আর বোধহয় কথা না বলাই উচিত। আমরা তথাকথিত শিক্ষিত ভদ্রলোকেরা ভুলে যাচ্ছি যে এই মেয়েটিকে অপমান করার কোনো অধিকার আমাদের নেই। এই মেয়েটিকে বা এর পরিবারের লোককে অপমান করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করিনি। ব্যাস, আর নয়। অকারণে এতগুলো মানুষকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। একটা মেয়ের গোটা পরিবারকে এই বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনে এইভাবে অপমান করাটা আমি সহ্য করব না। ডায়মন্ড আমার স্ত্রী, অগ্নি সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। আমি ওকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। এই বিয়েটাকে আমি মানি, এই বিয়েটাকে আমি সম্মান করি।
তাই বড় বৌদি, তোমার আর মেজ বৌদির এই বাড়িতে বউ হিসাবে যতটা সম্মান প্রাপ্য, ঠিক ততটাই ডায়মন্ড আর নতুন বৌদিরও প্রাপ্য। বাড়ির বউ পুঁথিগত শিক্ষা দিয়ে সম্মান পায় না। প্রতিটা বাড়ির বউয়ের তার শ্বশুর বাড়িতে সমান অধিকার থাকে। আর আমার বাবা মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, তাকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি। সে কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, কোনোদিনও কাউকে অপমান করেনি। কিন্তু আজ তারই বাড়িতে দাঁড়িয়ে, তারই দেওয়া রিসেপশন পার্টিতে তারই বাড়ির বউকে এইভাবে অপমান করা হচ্ছে। সে আর চুপ কেন? সে আজ কেন কোনো অন্যায় প্রতিবাদ করছে না? সে আজ কেন কোনো ন্যায্য কথা বলতে পারছে না? হ্যাঁ, এটা সত্যি। কাউকে অপমান করার কোনো অধিকার আমাদের নেই। মেজ বৌমা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার পরিবারের কোনো সদস্য কাউকে অপমান করতে পারে না। এটা আমাদের শোভা দেয় না। আর আমি মাননীয় সমস্ত অতিথিদের জানাই, আপনারা এবার খাওয়া দাওয়া করে নিন, তারপরেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। বেবি 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 শান্ত হ, বেবি। সে কিনা নিজের সঙ্গে আমার তুলনা করে, না করো, বেবি। আমার বউকে ইনসাল্ট করে। কে রে কে? ও কে? এটা কাজের লোকের মেয়ে, এটা বড় বাবা। শাট শান্ত হও প্রিয়া, তোমার তো মেকআপ নষ্ট হয়ে যাবে। কি করে ও শান্ত হবে? আমার বেবি কি করে শান্ত হবে? ও তো তোমাদের বাড়িতে ভীষণভাবে ইনসাল্টেড হচ্ছে। বেবি, আমি একটা কথা বলি, তুমি না ওই বস্তি মেয়েটার সঙ্গে একদম মুখে লাগবে না, ওর সাথে একদম কথা বলবে না। ও তোমার মান সম্মান কিচ্ছু রাখবে না। আচ্ছা তুমি যে কেন এই বাড়িতে আসলে কে জানে। আচ্ছা শোনো, আমি অ্যাডভাইস করি, আর্য তুমি আরো আমার বাড়িতে চলো, আমার বাড়িতেই থাকবে। আমি? Why not? তুমি তোমার বাড়ির লোকে বলবে যে আমার বেবি যেভাবে এই বাড়িতে ইনসাল্টেড হচ্ছে ওখানে থাকতে পারবে না। যতদিন না তোমরা আমেরিকা যাচ্ছ ততদিন তুমি আর আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।